আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাঝে জানতে পারবো ঈসা আলাইহিস সালাম এবং একটি গাধার এক বিস্ময়কর ঘটনা, যা শুনলে আপনার হৃদয় কম্পিত হয়ে উঠবে। যখন উদ্ধার পর্বের সময় কাছাকাছি আসলো, তখন ঈসা এবং তার সাহাবীরা বেথেনিয়া শহরে আসলেন। তারা মার্থা, মারিয়ম এবং তাদের ভাই লাজার, যাকে কিছুদিন আগে তিনি মৃত্যু থেকে জীবিত করে তুলেছিলেন, তাদের বাড়ি গেলেন। মার্থা তাদের জন্য বিশেষ খাবার প্রস্তুত করে খাওয়ালেন এবং তারা সবাই খুব মজা ও আনন্দ করল। কিন্তু প্রায় কেউই বুঝতে পারল না কত তাড়াতাড়ি ঈসা তাদের ছেড়ে চলে যাবেন। কিন্তু মরিয়ম বুঝতে পারলেন যে ঈসা দুঃখার্ত আছেন। তিনি খুব দামি সুগন্ধি তেল নিয়ে ঈসার কাছে গেলেন এবং তার পায়ের উপর তা ঢেলে দিলেন। তারপর তিনি তার লম্বা চুল দিয়ে মমতার সাথে তা মুছে দিলেন। ঈসার জন্য তা কত বড় সান্ত্বনার কাজ। অন্তত একজন বুঝতে পারলেন যে ঈসা তার মৃত্যুর কাছাকাছি এসে কি অনুভব করছেন। তিনি তার সাহাবীদের বললেন, সে আমাকে কবরের জন্য অভিষিক্ত করল। তার কথা অনুসারে সারা পৃথিবীতে বিশ্বাসীরা এখনো মরিয়মের ভালোবাসা প্রকাশ করার এই ঘটনা বলে থাকে। পরের দিন ঈসা যখন জেরুজালেমের দিকে হাঁটছিলেন, তখন তিনি তার দুজন সাহাবীকে পাশের গ্রামে পাঠিয়ে দিয়েছিলেন। কোনো নির্দিষ্ট জায়গা থেকে তাদের একটি গাধার বাচ্চা আনতে বলা হয়েছিল। সাহাবীরা গাধাটি ঈসার কাছে আনলেন। একটি নম্রভাবে ঈসাকে তার পিঠের উপর বসতে দিল, যদিও এর উপরে কেউ কখনো বসেনি। ঈসা এটি করলেন আগের কিতাবের এক ভবিষ্যদ্বাণী পূর্ণ করার জন্য। প্রায় 500 বছর আগে নবী জাকারিয়া বলেছিলেন, জেরুজালেমকে বল তার রাজা গাধার বাচ্চার উপরে বসে নম্রতার সাথে তার কাছে আসছেন। উদ্ধার পর্ব পালন করার জন্য সারা দেশ থেকে লোকেরা জেরুজালেমে জড়ো হচ্ছিল। তারা ঈসাকে ঘিরে ধরল, আনন্দ উল্লাস করল। তার আসার পথ তাদের কাপড় চোপড় এবং খেজুর পাতা বিছিয়ে দিল। তারা চিৎকার করে বারবার বলতে লাগলো, হোসান্না, আল্লাহ উদ্ধার করেন। ধন্য ইসরায়েলের সেই রাজা, যিনি প্রভুর নামে আসছেন। সেখানে অনেকে ঈসার প্রশংসা করছিল, কারণ তাদের তিনি সুস্থ করেছিলেন। এসব আনন্দদায়ক ঘটনাগুলো সাহাবীদেরকে মনে নতুন আশা ও প্রেরণা সঞ্চার করল। লোকেরা ভেবেছিল হয়তো এখন ঈসাকে রাজার মুকুট পরিয়ে দেওয়া হবে। কিন্তু কেন গাধাটি নেমে গেল? তার ঈসার দিকে বিস্ময়ের দৃষ্টিতে তাকালেন। তিনি জেরুজালেমের শহরের দিকে দেখিয়েছিলেন এবং কাঁদছিলেন। পরে তিনি বললেন, হায় জেরুজালেম, অন্তত শান্তি তোমার নাগালের মধ্যে ছিল, তুমি তা গ্রহণ করলে না, বরং মুখ ফিরিয়ে নিলে। কিন্তু হায়, এখন আর সময় নাই। হে জেরুজালেম, কতবার আমি তোমার সন্তানদের মুরগির বাচ্চার মতো পাখনার নিচে আগলে রাখতে চেয়েছি, কিন্তু তুমি আমাকে তাদের রাখতে দিলে না। তো বন্ধুরা, এই ছিল গাধাকে নিয়ে ঈসা নবীর জীবনে ঘটে যাওয়া এক বিস্ময়কর ঘটনা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিয়েন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিন। তো বন্ধুরা, এখানেই আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।